জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আমরা এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে কথা বলতে চলেছি। বিস্তারিত সম্পূর্ণ কিছু তথ্য তোমাদের এই ভিডিওতে প্রকাশিত করব। দেখো, তোমাদের যে নোটিফিকেশন সেটা আগামীকাল প্রকাশিত হওয়ার প্রবল একটা চান্স রয়েছে। কালকে তোমরা জানো আগামীকাল 25শে মার্চ তোমাদের নোটিফিকেশন কিন্তু 25শে মার্চ বেরোবে, আর 25শে মার্চ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেই ভ্যাকেন্সিটা বেরোবে। তো লাস্ট আপডেট দেখতে পাচ্ছ 19শে মার্চ, এখনও কিন্তু কোনো রকম অফিসিয়ালি কোনো আপডেট নেই। তা আশা করা যায় যে আগামীকাল তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাওয়া যেতে পারে তোমাদের অফিসিয়াল এই ওয়েবসাইটে। ঠিক আছে, ওয়েবসাইটটা তোমরা একবার দেখে নাও। ওয়েবসাইটটা তোমাদের হচ্ছে ssc.nic.in। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে এসেই তোমরা আগামীকাল থেকে চেক করো। তো আশা করা যায় তোমাদের 99% চান্স কিন্তু রয়েছে আগামীকালই অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হওয়ার। তো চলো একটা তোমাদের এই পোস্টের জন্য কী কী তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া আর সিলেকশন প্রসেস রয়েছে সেটা তোমাদের বলে দেবো। দেখো, তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল 2021 নোটিফিকেশান অ্যাপ্লিকেশন ফ্রম এক্সাম ডেট আউট। তো তোমাদের 25শে মার্চ কিন্তু নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা রয়েছে, সেটা কর্মসংস্থান পেপারও কিন্তু বলেছে। ঠিক আছে, তো এখানে কী বলেছে সেটা দেখো। তোমাদের যে চলবে 25শে মার্চ কিন্তু বেরোবে, 10ই মে তক অনলাইন কিন্তু সাবমিট হবে। তো তোমাদের কে বের করবে? নেম অফ রিক্রুটমেন্ট এক্সাম এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি 2021। তো কন্ডাক্ট যে তোমাদের করবে স্টাফ সিলেকশন কমিশন ssc.nic.in। পোস্ট নেম তোমাদের কী থাকবে? কনস্টেবল মেল ফিমেলস। ঠিক আছে, এক্সাম লেভেল ন্যাশনাল লেভেলের হবে। তো দেখো, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার বেস সিবিই এক্সাম হবে, ফিজিক্যাল ফিট এফিসিয়েন্সি টেস্ট পিইটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএসটি, মেডিকেল এক্সামিনেশান, আর তারপর ডিএমই ডিটেল মেডিকেল এক্সামিনেশান, আর আরএমই মানে হচ্ছে রিভিউ মেডিকেল এক্সামিনেশান। দেখো, তোমাদের এখানে একটা অনেকে কমেন্ট করছে তোমাদের এখানে শুধু দৌড় রয়েছে, তোমাদের উচ্চতা মাপা হবে, তারপর তোমাদের দৌড় হবে, তারপর তোমাদের ওজন হবে, বুকের ছাতি মাপা হবে। এখানে কোনো হাই জাম্প লং জাম্প নেই। অনেকে কমেন্ট করে দাদা হাই জাম্প লং জাম্প আছে নাকি? কোনো রকম নেই। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে, দেখো এখানে মোড অফ এক্সাম তোমাদের অনলাইনেই হবে, আর এক্সাম ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশেই কিন্তু তোমাদের এক্সামটা হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম এরকমই তোমরা চাকরি পাও, এরকমই তোমরা কিন্তু বার্দি পাবে। তো 8টা ফোর্স আছে, তো সেই 8টা ফোর্সের বিভিন্ন রকম বার্দি আছে, সেই যেটাতে সিলেক্ট হবে সেই বার্দি তোমরা পাবে। তো দেখো, তোমাদের এখানে কি বলা রয়েছে? ন্যাশনালিটি ক্যান্ডিডেটস মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে কোনো বাসিন্দা হলে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদনযোগ্য। ঠিক আছে, অল ইন্ডিয়া থেকে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের বলা রয়েছে 18 থেকে 23 বছর। 18 বছর ন্যূনতম বয়স লাগবে, আর 23 বছর। এবার এখানে অনেকে কমেন্ট করছে দাদা বয়সে কি ছাড় দেবে? দেখো, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা বেরোলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ঠিক আছে, সেখানে যেটা বলা থাকবে সেটাই মানতে হবে, তার উপর কিছু করতে পারবে না তোমরা। 18 থেকে 23 বছর আমার পক্ষে তো সম্ভাবনা তোমাদের বয়সে ছাড় দিলে বেটার, আর বয়সে ছাড় দেওয়া উচিত, কারণ কোভিড-19 জন্য 1 বছর কিন্তু প্রায় তোমাদের বয়স নষ্ট হয়ে গেছে। তো 1 বছর 01/01/2020 বা 20 মাঝখান থেকে কিন্তু তোমাদের যে সালে তোমাদের রিক্রুটমেন্টটা 20 সালে কিন্তু বেরোনোর কথা ছিল। তো অবশ্যই তোমাদের বয়সে ছাড় দেওয়া আমার পক্ষে উচিত। ঠিক আছে, তো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 10 ক্লাস। ঠিক আছে, তো 10 ক্লাস পাস তোমাদের কিন্তু লাগবে, কোনো রকম কিন্তু যে পার্সেন্টেজের ব্যাপার নেই। তো তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, যেটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজ লাগে, কিন্তু এসএসসিতে কোনো পার্সেন্টেজ লাগে না। নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে 25শে মার্চ 2011-তে নোটিফিকেশান বেরোবে। এসএসসি নোটিফিকেশান 2021 উইল বি রিলিজ March 25, মানে আগামীকাল। অ্যাপ্লিকেশান প্রসেস 25শে মার্চ থেকে তোমরা দেখতে পাচ্ছ 10 মে পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন আবেদন চলবে। এই বক্সটা দেখো। আর এসএসসি জিডি কনস্টেবল 2021 অ্যাপ্লিকেশান প্রসেস উইল বি অফিসিয়াল ওয়েবসাইট 25শে মার্চ থেকে 10 মে, এটাই বলা রয়েছে। কম্পিউটার বেসড এক্সাম সিবিই এক্সাম যেটা এসএসসি জিডি কনস্টেবল উইল বি হেল্ড অন এক্সাম আগস্টের 2 তারিখ থেকে কিন্তু 25শে আগস্ট কিন্তু তোমাদের অনলাইনে এক্সাম হওয়ার কথা রয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এনআইয়ের ক্ষেত্রে 89 ভ্যাকেন্সি রয়েছে, এসএসএফের ক্ষেত্রে 417টা, সিআরপিএফের ক্ষেত্রে 22,746টা, বিএসএফের ক্ষেত্রে 19,320টা, সিআইএসএফের ক্ষেত্রে 5,165টা, এসএসবির ক্ষেত্রে 19,175টা, আইটিপির ক্ষেত্রে 6,398টা, আসাম রাইফেলের ক্ষেত্রে 4,274টা। টোটাল ভ্যাকেন্সি তোমাদের 77,584টা ভ্যাকেন্সি। এটা আনঅফিসিয়ালিভাবে প্রকাশিত, 100% এটা জেনুইন কিনা কেউ বলতে পারবে না। ঠিক আছে, তোমরা ধরে রাখতে পারো 50% তোমাদের এরকমই ভ্যাকেন্সি একটা বেরোবে। ঠিক আছে, তোমাদের এইটুকু কনফার্ম থাকো, তোমাদের 50,000-এর উপর নর্মালি ভ্যাকেন্সি আসবেই, 100% ধরে রাখতে পারো। ঠিক আছে, 50,000-এর উপর। এবার দেখো, তোমাদের যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটা মানে নোটিশ দেখাচ্ছে। ঠিক আছে, এই নোটিশটা আমার তো মনে হচ্ছে যে
তোমাদের এই নোটিশটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এই নোটিশটা কিন্তু আমার 100% যে জেনুইন সেটা মনে হচ্ছে না, কারণ দেখতে পাচ্ছ এখানে তোমরা এসএসসির যে লোগোটা রয়েছে সেই লোগোটা রয়েছে পুরাতন লোগো। ওকে, লোগোটা দেখো তোমাদের এখানে পুরাতন লোগো, যে লোগো এখন কিন্তু লাল কালারের লোগো চেঞ্জ হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ এসএসসির যদি নোটিফিকেশান এসএসসি বের করবে তো এখানে এসএসসির সেক্রেটারির সিগনেচার থাকবে। এখানে দেখো ডিআইজি রিক্রুটমেন্ট অফ সিআরপিএফের রয়েছে, ঠিক আছে। তো 100% তো আমার এটা ঠিকই মনে হচ্ছে, এখন বলা যাচ্ছে না, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আগামীকাল প্রকাশিত হবে, বেরোলে সম্পূর্ণ কিছু বোঝা যাবে, ঠিক আছে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের বলে দিলাম, এখানে সেটাই বলা রয়েছে তোমাদের বেস্ট অফ সিবিই এক্সাম পিইটি পিএসটি বাই দ্য কমিশন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডাক্ট বাই দ্য ভেরিয়াস, তো দেখতে পাচ্ছ ক্যাপস, আর এখানে বলা রয়েছে ডিএমই আরএমই প্রসেস, তো তোমাদের সেই লেভেলগুলো বলে দিলাম, সেটাই বলা রয়েছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখো না এখানে তোমাদের কি বলা রয়েছে। মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে দৌড়, আর মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিটে। ফর ক্যান্ডিডেটস লাদাখ রিজন মেল ফিমেল, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় 1 মাইল 6.5 মিনিট, 800 মিটার 4 মিনিট, এটা লাদাখের ক্ষেত্রে, ঠিক আছে। তো এসএসসি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের বলে দিলাম, যেটা তোমাদের 100 টাকা চার্জ হবে, শুধু জেনারেল ওবিসির জন্য 100 টাকা, ফিমেল এসসি এসটি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ রাখবে না, ফ্রি। তো অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড যে প্রকাশিত হবে পরীক্ষার এক্সামের অ্যাডমিট কার্ড, সেটা এসএসসি প্রকাশিত করে, আর তোমাদের যে মাঠের মানে পিইটি পিএমটির অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে মেডিকেলের অ্যাডমিট কার্ড, রিমেডিকেল অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তোমাদের প্রকাশিত করে সিআরপিএফ। এক্সাম তোমাদের শুধুমাত্র এসএসসি নেবে, বাদবাকি প্রসেস করবে তোমাদের সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 100 মার্কের 100টাই কোশ্চেন হবে, এখানে বিগত বছরে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং ছিল না, তো এবার থাকবে কিনা সেটা যখনই অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে তার সাথে বোঝা যাবে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের ক্ষেত্রে থাকবে কোশ্চেন, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ হিন্দি। তো 25 করে 4টা পার্ট থাকবে, 100 মার্ক, 100টা কোশ্চেন 100 মার্কে, যেখানে তোমাদের সময় থাকবে কিন্তু 90 মিনিট। এখানে সেটাই বলা রয়েছে এসএসসি জিডি পিইটি পিএসটি, দেখো বেস অন দ্য সিবিই ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিইটি পিএসটি। তো যখনই তোমরা কম্পিউটার বেসড এক্সাম দিয়ে তোমাদের কিন্তু যে মাঠ দৌড়ের প্রোগ্রাম, সেটা কিন্তু তোমাদের কিন্তু কম্পিউটার এক্সামে পাস করার পরেই সেখানে তোমাদের কাটাবে, কিন্তু যদি আসো তাহলে তোমাদের মাঠের জন্য ডাকা হবে, সেটাই বলা রয়েছে। এবার দেখো ক্যান্ডিডেট কোয়ালিফাই পিইটি পিএসটি, যারা পিইটি পিএসটিতে পাস করবে তাদের কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশনে ডাকা হবে, তারপর তাদের আরএমই হবে, তারপরে কিন্তু তাদের যে ফাইনাল মেরিট লিস্ট হবে। দেখতে পাচ্ছ ফাইনাল এসএসসিডি রেজাল্ট, তো এখানে সেটাই বলা রয়েছে ফাইনাল এসএসসিডি রেজাল্ট অ্যালং দ্য ফোর্স অ্যালোকেশন রিলিজ বাই স্টাফ সিলেকশন কমিশন অন অফিসিয়াল ওয়েবসাইট, দ্য ফাইনাল রেজাল্ট বাই দ্য কমিশন বেস্ট অফ পারফরমেন্স ক্যান্ডিডেট সিবিই এক্সাম কোয়ালিফাই করতে হবে, পিইটি কোয়ালিফাই করতে হবে, পিএসটি কোয়ালিফাই করতে হবে, ডিএমই কোয়ালিফাই, আরএমই কোয়ালিফাই, তারপরেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টে নাম থাকলে তুমি 100% চাকরি পেয়ে গেছো। তো এইটুকুই ছিল ভিডিওটা, দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয়।